কাঁঠাল খেতে যারা পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এভাবে কাঁঠাল খেলে। তাই কাঁঠালের সিজন শেষ হবার আগে ভিডিওটি দেখে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালবেলা নাস্তা রেডি করার আগে আমি যে কাজটা সবার আগে করি সেটা হচ্ছে টেবিল সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। আজকে সকালে খুবই অন্যরকম একটা নাস্তা করব। কাঁঠালের সিজন কিন্তু প্রায় শেষের দিকে, সেজন্য ভাবলাম বাচ্চাদের আজকে কাঁঠাল দিয়েই নাস্তা করাই। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হওয়া সত্ত্বেও কেন যেন আমরা অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করি না, কিন্তু আমি আজকে বাচ্চাদের যেভাবে কাঁঠাল দিয়ে বানিয়ে দিয়েছিলাম খাবারগুলো, বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। বেশিরভাগ সময় সবাই আম দিয়ে দুধ দিয়ে খায়, তবে আমার কাছে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে অনেক বেশি ভালো লাগে। গ্রাম থেকে যখনই বাসায় কাঁঠাল আসে তখনই আমি গরুর দুধ খুব ঘন করে জাল দিয়ে নেই, সেই সাথে গরু দুধ তো আছেই। কাঁঠালের গায়ে গরু দুধ মেখে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি কাঁঠাল, দুধ, মুড়ি সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। এখন বাচ্চাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেব। আমার বাচ্চারা যে কোনো খাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিলে সেটা খেতে খুবই পছন্দ করে। আমি কিন্তু কাঁঠাল, দুধ, মুড়ি একটা বাটিতে দিয়ে দিলেও পারতাম, কিন্তু সেভাবে দিচ্ছি না। আমার কাছে মনে হয় একই খাবার সার্ভ করার ভিন্নতায় টেস্ট অনেক গুণে বেড়ে যায়, আর সাজানো খাবারের প্রতি বাচ্চাদের আকর্ষণ কিন্তু অনেক বেশি থাকে। আমার বাচ্চারা যে খাবারটা বেশি পছন্দ করে না সেই খাবারটা আমি খুবই সুন্দরভাবে ওদের সামনে উপস্থাপন করি, এতে করে ওরা সেই খাবারটা খুব মজা করে খায়। এই প্লেটটা আমি আমার বড় ছেলের জন্য রেডি করলাম, এখন আমার জন্য রেডি করছি। আমি যেহেতু দুধ, মুড়ি, কাঁঠাল খেতে খুবই পছন্দ করি, সেজন্য আমার এত সাজিয়ে গুছিয়ে নেওয়ার দরকার নেই। একটা বাটিতে সবকিছু নিয়ে নিচ্ছি। কাঁঠাল, মুড়ি খাওয়ার জন্য দুধ যত বেশি ঘন করে জাল দেওয়া হয় তত বেশি ভালো লাগে। এখন আমি আমার হাজবেন্ডের জন্য স্পেশাল কাঁঠালের বড়া বানাবো। এটা বানাতে তেমন কিছুই লাগে না, শুধু সুজি নিতে হবে। কাঁঠাল সুজিতে গড়িয়ে নিয়ে জাস্ট ভেজে নেব। এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এটা কর্নফ্লাওয়ার দিয়ে করলেও অনেক ভালো লাগে। এই ভিডিওটি মূলত গত বছর করা। ভিডিওতে কপিরাইট আসার কারণে আমি কেটে দিয়েছিলাম। আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখেছেন। পুরনো ভিউয়ার্স যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের মনে আছে কিনা। আমি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপর কাঁঠালগুলো ছেড়ে দিয়েছি। উপরের লেয়ারটা মচমচে ভাজা হলেই নামিয়ে নিতে হবে, যেহেতু ভিতরে সিদ্ধ হবার কিছু নেই। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত সব রেসিপি কোথায় থেকে যা আসে আমার মাথায়। আমি অনেককেই দেখেছি কাঁঠাল চিপে রস বের করে সেটাতে আটা ময়দা দিয়ে মাখিয়ে তারপর ভাজে। আমার মতো শর্টকাট এভাবে কেউ কাঁঠালের পিঠা বানিয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। কাঁঠাল দিয়ে এখন যে খাবারটা রেডি করছি এটা আমার ছোট ছেলের জন্য। ও যেহেতু অনেক ছোট, কাঁঠালের আঁশ ওর গলায় আটকে যায়, সেজন্য রসগুলো বের করে নিয়েছি। এখন মুড়ি এবং দুধ দিয়ে দিলাম। আজকে সকালে নাস্তা আমার দুই ছেলেই অনেক মজা করে খেয়েছে, আর আমার হাজবেন্ডও কাঁঠালের বড়া অনেক পছন্দ করেছে। আর আমি তো এগুলো খেতে সব সময়ই পছন্দ করি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? মাঝে মাঝে যে কোনো সাধারণ খাবারকেও অসাধারণ লাগে একটু সুন্দর করে পরিবেশনের মাধ্যমে। আমার জীবনের খুবই সাধারণ মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে ভালো লাগে। সাধারণ জীবনযাপন, সাধারণ খাওয়া দাওয়া, এসবই আমার সব সময় ভালো লাগে। সব সময় সবাই আমার পাশে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।